পারমাণবিক শক্তি শব্দটা শুনলেই মনে অজানা আতঙ্ক কাজ করে। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়ার মতো বিশ্বের শক্তিশালী দেশগুলোর পরে ৩৩তম দেশ হিসেবে এই প্রক্রিয়ায় যুক্ত হলো বাংলাদেশ। নানা প্রতিকূলতা পার করে মঙ্গলবার পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এতে দেশের বিদ্যুৎ খাতে এক নতুন মাইলফলক তৈরি হবে, পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তবে টেকসই উন্নয়নের প্রতীক এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কতদিন বিদ্যুৎ পাওয়া যাবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রটির স্বাভাবিক আয়ুষ্কাল 60 বছর। এই সময় এখান থেকে পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তবে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরো 30 বছর পর্যন্ত কেন্দ্রটির আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে। কেন্দ্রটিতে একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে চলবে টানা 1.5 বছর। ফলে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো তেল, গ্যাস কিংবা কয়লা কেনার কোনো ঝক্কি ঝামেলা নেই। তবে 1.5 বছর পর 1/3 করে জ্বালানি পরিবর্তন করতে হবে। আর্থিক বিবেচনায় বাংলাদেশের একক প্রকল্প হিসেবে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করেছে রাশিয়া। প্রায় 1,14,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের 90% অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া, যেটা আগামী 28 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। জানা যায়, রূপপুরে ব্যবহৃত 3য় প্রজন্মের রিঅ্যাক্টর প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক স্থাপনা নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে মেনে চলতে হয়। পারমাণবিক শক্তি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক থাকলেও আধুনিক বাস্তবতায় এটি এখন পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে বিবেচিত। কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কাছাকাছি হওয়ায় এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় বছরে 20 মিলিয়ন টন এবং গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় 8 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ থেকে পরিবেশকে রক্ষা করবে।